জন্য বিনীত অনুরোধ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব মোহাম্মদ ফাউজুল কবির খান, জনাব মোহাম্মদ ফাউজুল কবির খান মাননীয় উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিসমিল্লাহির আমি বক্তৃতার শুরুতেই আমাদের স্বাধীনতা যুদ্ধের শহীদ সংগ্রাম করা মা বোন এবং জুলাই আন্দোলনের শহীদ ছাত্র জনতা এবং এই আন্দোলনে যারা আহত হয়েছেন, যারা হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, দৃষ্টিশক্তি হারিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা এখনো চিকিৎসা নিচ্ছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। প্রথমে আমার যেহেতু আব্বাকে নিয়ে অনুষ্ঠান, প্রথমে আব্বাকে নিয়ে কিছু কথা বলি। আমার আব্বা খুব একটা সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন। আমাদের বাড়ি সন্দীপ, আপনি জানেন যে যোগাযোগ বিচ্ছিন্ন একটা দিক, যে অন্য সবার মতো গ্রামের মানুষের মতো উনি মাদ্রাসায় পড়াশোনা শুরু করেন এবং তখন তো আর এরকম মানে খুব ঘন ঘন স্কুল কলেজ কিংবা মাদ্রাসা থাকতো না। তো ওই জন্য উনি যে মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন সেই মাদ্রাসাটা বাড়ি থেকে দূরে ছিল, উনি জায়গির থাকতেন। তো এখন যারা আছে তোমাদের জায়গিরটা বুঝতে পারবে না। জায়গিরটা হচ্ছে যে একটা রেসিডেন্ট হাউস টিউটর, মানে বাসায় থেকে নিজে ইয়েতে যাবে, পড়াশোনা করবে এবং ছোট বাচ্চাদের পড়াশোনা করাবে। বাট এই সময় মাঝে মাঝে এর সঙ্গে অতিরিক্ত দায়িত্বযোগ্য তো গরু দেখা কিংবা হচ্ছে যে ওই যে মাঠের কাজে সহায়তা করা আর কি। তো সেরকম একটা সামান্য পরিবার থেকে আমার আব্বা এবং আমরা উঠে এসেছি। আমার আব্বা খুব ধর্মপরায়ণ মানুষ ছিলেন। ওনাকে যারা দেখেছেন সারা জীবন সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা পরছেন, মাথায় একটা টুপি থাকতো। তখন ইসলামী ব্যাংকিং ছিল না, তো ওখানে একটা ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক ছিল, যেটা মনে হয় এখন পুঙ্গালি ব্যাংক হয়েছে। তো আমরা সেখানে সামান্য সঞ্চয় রাখতেন এবং ওখানে বলে দিয়েছিলেন যে